ধরা হয়, তো নমিনাল জিডিপিতে আমার যদি একটা সাইকেল দেখি যে আমার ইন্ডিয়ান ইকোনমিতে যে জিডিপি কি রেটে বাড়ছে, আমার যদি 7% রেটে জিডিপি পারে, তাহলে আমার জেনারেলি তো কোম্পানি আরো বেশি গ্রো করবে, কেন একটা পুরো দেশের জিডিপি নিয়ে যদি ক্যালকুলেশন করা হয়, পুরো দেশের কনজাম্পশন নিয়ে করা হয়, তাহলে একটা সেক্টরে কি এফেক্ট করতে পারে, বেশি এফেক্ট করতে পারে, গ্রেটার এফেক্ট করতে পারে। এখানে এক্সাম্পল দিয়েছে যে তোমার যদি অ্যানালিস্ট উইল অফেন প্রজেক্ট দ্য কোম্পানিজ গ্রোথ which will exceed the lag জিডিপি গ্রোথ রেট। এবং তোমার যদি জেনারেলি কি হয়, আমরা যা জিডিপি দেখি তার থেকে তো কোম্পানি বেশি আর্ন করার চেষ্টা করবে না, তার থেকে তো বেশি রিটার্ন আনার চেষ্টা করবে। তার মানে এখানে আমার যদি 7% জিডিপি হয়, আর আমি যদি ভাবি 30% গ্রোথে কোম্পানি, কি দেখে ভাববো যে 30% গ্রো করবে? এটা পাস্ট ডেটা দেখে বুঝবো যে যখন আমাদের দেশের জিডিপি উপরে ছিল, দেন হাউ দ্য দেয়ার রেভিনিউ হ্যাজ বিন গ্রোয়িং, হাউ দে হ্যাভ বিন ডেভেলপিং দেমসেলফ, মানে ওদের গ্রোথ রেট কত ছিল যখন ভালো সিচুয়েশন ছিল। তাহলে গ্রোথ রেট যখন দেখছো 30% 40% আছে, অন অ্যান অ্যাভারেজ আমি 20% বাড়িয়ে রাখতে পারি, যে জিডিপি যখন ভালো থাকবে 7% অ্যাভাব থাকবে, ওদের গ্রোথ রেট ইন্টু 1.20 হবে। তার মানে গ্রোথ রেট মানে কি, মানে হাউ মাচ দে আর ইনক্রিজিং দেয়ার রেভিনিউ ইন ইচ এন্ড এভরি কোয়ার্টার। তার মানে আমাকে প্রথমে কার ডেটা দেখতে হচ্ছে, ডেটা দেখতে হচ্ছে জিডিপির ডেটা। জিডিপির ডেটা দেখে আমি কাকে ডিটারমাইন করছি, গ্রোথ রেট, কোম্পানির গ্রোথ রেট। এবং কোম্পানির গ্রোথ রেট যে জিডিপির ডেটা দেখে বার করছি, এইটা এবার ভাবো, গ্রোথ যদি একটা দেশের বাড়ে, কোথায় গেল, গ্রোথ যদি একটা দেশের বাড়ে দুদিক দিয়ে বাড়তে পারে একটা কোম্পানি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিটাই বড় হচ্ছে, ইন্ডাস্ট্রি বড় হওয়া মানে কি, আরো লোকেরা জড়ো হচ্ছে, আরো লোকেরা ইনভলভ হচ্ছে, আরো লোকেরা বাইং করছে, কম লোকেরা বাইং করছিল ব্যাংকের ক্ষেত্রে ভাবো, অ্যাজ দ্য ডেজ আর গোয়িং বাই। তার মানে কি হচ্ছে, বিভিন্ন লোকেরা আরো বেশি ঢুকছে, আরো বেশি ভেতরে ঢুকছে, মানে ওই কিউআর কোড স্ক্যানার লাগিয়ে আরো এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ঢুকছে। এবং তার মানে কি হচ্ছে, আগে সীমিত ছিল যে শহরের মধ্যে, এখন সীমিত বাইরে হয়ে গেছে, ইট ইজ বিয়ন্ড দা মার্কেট হয়ে গেছে, বিয়ন্ড দা সিচুয়েশন, বাড়ার চেষ্টা করছে। এবং যদি ইন্ডাস্ট্রি গ্রো হয়, ইন্ডাস্ট্রি যদি গ্রো, তাহলে তোমার কি হবে, মার্কেট শেয়ারও তো বাড়বে, ইউর মার্কেট শেয়ার উইল ইনক্রিজ। কারণটা আগে এইটুকি জায়গায় ব্যবসা হচ্ছিল, এখন যদি ব্যবসাটা আরো বড় জায়গায় ব্যবসা হয়, তাহলে তো অবভিয়াসলি এই এক্সট্রা জায়গাটা কি হয়ে যাবে, মার্কেট শেয়ারটা বেড়ে যাবে, মার্কেট শেয়ার ইট উইল ইনক্রিজ। আমার মার্কেট শেয়ার যদি বাড়ে, তাহলে অবভিয়াসলি আমার রেভিনিউ আর্নিংস বাড়বে। তার মানে আমরা অনেক সময় দেখি না যে লজিস্টিক্স কোম্পানিতে গভর্নমেন্ট চাইছে যে আরো কস্ট কমাতে, খরচা কমাতে, যাতে ইন্ডাস্ট্রিটা গ্রো হয়। তার মানে বেনিফিট কিসে দিতে পারে, বা ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য একটা হচ্ছে ট্রাক কেনবার জন্য ইজি লোন প্রোভাইড করা, ট্রাক কেনবার জন্য ইজি ইএমআই প্রোভাইড করা। তার মানে সাপোর্ট সিস্টেম আরো বেটার হচ্ছে। লোকেরা যাতে, আগে ট্রাক কিনতে গেলে লোকেরা চিন্তা করতো অনেক কস্ট আছে, অনেক কস্ট ইনভলভেন্সি আছে, তার মানে ইজি ইএমআই তে যদি দেয় ইনপুট কস্টটা কমবে, রাস্তাঘাট যদি আরো বেটার হয় ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমবে, ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে। তার মানে ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করতে চাইছে। এবং ইন্ডাস্ট্রি কেন বড় করতে চাইছে, যাতে গ্রামের লোকেরাও ডেভেলপমেন্টের পার্টটা হতে পারে। আর গ্রামের লোকেরা যদি ডেভেলপমেন্টের পার্ট হয়, তার মানে যারা গুডস এন্ড সার্ভিস প্রোভাইড করে শুধু শহরের মধ্যে থাকবে না, শহরের বাইরেও ঢুকবে। তার মানে কি হচ্ছে, মার্কেট শেয়ারটাও বাড়ছে, দে আর স্লোলি ইনক্রিজিং দ্য মার্কেট শেয়ার। তাই জন্য ওখানে এক্সাম্পল দিয়েছে যে কোম্পানি, ফর এন এক্সাম্পল, কারেন্টলি ওদের 12 মিলিয়ন শেয়ার হচ্ছে মার্কেট আছে, তার মধ্যে 12% ওর মার্কেট শেয়ার আছে, মানে 12 মানে 100 মিলিয়নের মধ্যে 12% ওর মার্কেট শেয়ার আছে, 100 মিলিয়ন। এইবার 12% মার্কেট শেয়ার আছে, এবার যদি মার্কেট সাইজটা বড় হয়, ও বলছে 104 মিলিয়ন মার্কেট সাইজ হয়ে গেছে, তাহলে ওর এটাও বাড়বে, এবং তার তো ওর মার্কেট এটাও বাড়ানোর চেষ্টা করবে, এটাকেও বাড়ানোর চেষ্টা করবে, এবং এটা অটোমেটিক্যালি বাড়বে। এবং এই যে বাড়া, এই যে ইনক্রিজ হওয়া,
এক সেকেন্ড তুমি ক্যালসিতে যদি দেখো, এক সেকেন্ড ক্যালসিতে যদি দেখো, এখানে 12 তো ইন্টু ওয়ান স্যার পয়েন্ট জিরো জিবিটিটা কি? জিবি, ওটা মনে হয় ওদের একটা প্রোডাক্টের নাম, বা দেশের কিছু একটা নাম, বা প্রোডাক্টেরই নাম ভেবে রাখো। যে ওই একটা কোনো প্রোডাক্ট আছে, একটা কোম্পানি আছে, তার হচ্ছে 12 মিলিয়ন সেল আছে, আর টোটাল টোটাল যে তোমার যে ইন্ডাস্ট্রি আছে তার সেল আছে 100 মিলিয়ন। এবার এখানে প্রোডাক্ট হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, ইন্ডাস্ট্রি ধরে নাও, ইন্ডাস্ট্রির কোনো একটা পার্ট, অটোমোবাইল সেক্টর ধরে নাও। তো হুম অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে তোমার যদি হয়, তার মানে এখানে যদি মার্কেট যদি 4% করে, তোমারও গ্রোটা বাড়বে, 13% হুম হলো বা 12.5% গ্রো হচ্ছে। এবং এই যে গ্রো হওয়ার ফলে তার মানেটা কি হয়ে যাচ্ছে, এই যে এখন 13% মার্কেট শেয়ার অফ হোয়াট, অফ দিস, তোমার তো এখন মার্কেট শেয়ার আগে কত ছিল, 12%, এখন হয়ে গেছে কত, হুম 13%। 13% অফ হোয়াট, অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ গ্রোন ওয়েল। তাই জন্য বলে না যে যখন ইন্ডাস্ট্রি বাড়ে তখন যে মার্কেট লিডার আছে তাকে ক্যাপচার করে, মার্কেট লিডার যে আছে তাকে ক্যাপচার করলে সুবিধাটা হবে কি? তার মানে মার্কেট যদি গ্রো করে, আরো বেশি গ্রো করে, তার মানে এ মার্কেট শেয়ারটা আরো বেশি পাবে, আরো ওর হুম গ্রোথের প্রবাবিলিটি বেড়ে যাবে। তার মানে এখানে যদি 13% হয়, ওরা দেখিয়েছে কত, 13.5। এখন হুম 13.5 কিসের জন্য বাড়লো, ওর মার্কেট শেয়ার বাড়লো, ইন্ডাস্ট্রির ভলিউমও বাড়লো, এবং আগের বারের থেকে কত পার্সেন্ট বেড়েছে, 12.77% বেড়েছে। ইফ ইউ ক্যান ক্যালকুলেট, দেয়ার ইজ এন ইনক্রিজ অফ 12.77%। তার মানে কি হচ্ছে, জিডিপি বাড়ার ফলে, তার মানে জিডিপি বাড়ার ফলে গ্রোথ বাড়ছে, কোম্পানির গ্রোথ বাড়ছে। সবসময় জিডিপি যতটা বাড়ে তার থেকে কোম্পানি বেশি গ্রো করে, এবং কোম্পানি যদি গ্রো করে, কোম্পানির গ্রো হওয়ার সম্ভাবনা দুটো দিক দিয়ে, একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রো, আর একটা হচ্ছে মার্কেট শেয়ার বাড়া। এবার মার্কেট শেয়ার বাড়ার জন্য কি লাগবে, কাঠথোট কম্পিটিশন থাকবে। এবার যদি তোমার ভলিউম বাড়ে, গ্রোথের অপরচুনিটি বাড়ে, সেখানে তো ইনকাম করা সোজা হবে না কোম্পানির, কেননা এখন অনেক লোকেরা পার্টিসিপেট করছে, অনেক লোকেরা ভেতরে ঢুকছে, আগে লিমিটেড লোকেরা ভেতরে ঢুকছিল। তার মানে দেখবে যখন কোনো ব্যবসা করে, ধরো লোকেদের সংখ্যা খুব কম, মানে লোকেরা হুম ইনভলভ হয় খুব কম, এখানে সেখানে যদি সাপ্লায়ার বেশি হয়, তখন কি হয়ে যায়, কম্পিটিশন কি হয়ে যায়, করে কোনো লাভ হয় না, কেননা ইনকাম আসে না, কেননা ওখানে সাপ্লায়ার বেশি কিন্তু লোকেরা ইনভলভ কম। নিশ মার্কেট মানে কি, নিশ মার্কেট মানে হচ্ছে যেখানে মার্কেট ছোট কিন্তু হুম নাম্বার অফ সাপ্লায়ার কম আছে, বড়। এবং ছোট ছোট প্লেয়ার, মানে নাম্বার অফ সাপ্লায়ার খুবই কম, এবং তার ফলে আমরা ওটাকে নিশ মার্কেট বলি। কিন্তু ওয়্যারআজ হুম যদি আমি এই জায়গায় যাই, তার মানে আমার মার্কেট যত বড় হবে তত তো আমার অপরচুনিটি বাড়বে। হুম তার মানে কি, তোমার যদি বিয়ে বাড়ির, বড় একটা বিয়ে বাড়ি হয়, এবং তার পাশে দেখবে রাস্তায় কুকুর ছাগল ঘুরে বেড়ায়, এবং তার একটা অপরচুনিটি বেড়ে যায় না, বা কিছু অবশিষ্ট খাবার পাওয়ার, তার মানে কি হচ্ছে, হুম যত বড় হবে, মোর হুম দেয়ার উইল বি অ্যান অপরচুনিটি টু ক্যাপচার দ্য মার্কেট। হুম তাই জন্য এখন মার্কেটে ঢুকবার জন্য, বা মার্কেটের বিষয়টা পিএমএস কেন বাড়ছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম, বিকজ দ্য গ্রোথ, ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে বেশি, এবং হুম ইন্ডাস্ট্রি গ্রোথ হওয়ার ফলে তাহলে কেউ যদি একটু ঢোকে তার একটু মার্কেট শেয়ার বাড়বে। আগে ওয়ান হুম পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল, এখন গ্রোথ যদি বাড়ে তাহলে ওর মার্কেট শেয়ারটাও কিছুটা বাড়বে, কেন হুম অলরেডি ও মার্কেটে বসেছিল, অলরেডি কিছু লোকেরা জানে। তাই জন্য ক্যাপচার করাটা অনেকটা ইজি হয়ে যায় যেখানে ডিমান্ড বেশি আছে। আর ডিমান্ড কখন বাড়বে, যখন জিডিপি বাড়বে, আর জিডিপি